সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন এবং ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো পৌঁছে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি একটা মজার কিন্তু শিক্ষামূলক গল্প। তাই আজকের টপিকের নাম বাইবেল পড়া শুরু করলাম, তারপর যা হলো। আমি আবারও বলছি, আজকের টপিকের নাম বাইবেল পড়া শুরু করলাম, তারপর যা হলো। আমরা অনেকেই অনেক সময় বাইবেল পড়ি, কিন্তু বাস্তবে সেইটা মানা যে কতটা কঠিন সেইটাই এখানে একটু হাসির মাধ্যমে তুলে ধরলাম। তাই এই ভিডিওটা আপনাকে হাসাবে আর একই সাথে একটু ভাবতেও বাধ্য করবে। তাই আসুন আমরা একটু মনোযোগ দিই। আমরা আজ এই গল্পের দ্বারা শিখব যে বাইবেল পড়া সহজ, কিন্তু সেটা মেনে চলা খুবই কঠিন। আসুন আমরা প্রবেশ করি সেই মজার গল্পটায়। আমি ভাবলাম যে আজ থেকে রোজ নিয়ম করে বাইবেল পড়ব, কিন্তু 10 মিনিটের মধ্যেই বুঝলাম যে এটা অত সহজ নয়। একদিন সকালে ঘুম থেকে উঠে আমি খুব আনন্দ ও আগ্রহ সহকারে ভাবলাম যে আজ থেকে আমি একদম বদলে যাব, অর্থাৎ শান্ত, ভদ্র ও ধৈর্যশীল মানুষ হব, যে প্রতিদিন বাইবেল পড়বে। আশা করি এতদূর পরিষ্কার। বাইবেল খুলেই প্রথমে পেলাম, আমরা দেখি রোমিও 12 অধ্যায় 12 পদ। প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। অর্থাৎ বাইবেল আমাকে ধৈর্যশীল মানুষ হতে আদেশ করছে। ঠিক সেই সময় মনে পড়ে গেল যে আজ কিছু দিন ধরে আমার ওয়াইফাই স্লো। আমি তখনই ভাবতে লাগলাম যে তার মানে আজও নেট স্লো চলবে। তারপর মনে পড়ল যে আমি তো ধৈর্য শেখার কথা পড়ছিলাম। অবশেষে বাইবেলে মন দিলাম। কিছুক্ষণ পরে আমি খুললাম, আমরা দেখি মথি 22 অধ্যায় 39 পদ। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। অর্থাৎ প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা। ঠিক তখনই পাশের বাড়ি থেকে জোরে গান শুরু হলো। বাইবেলটা বন্ধ করলাম, মাথাটা গরম হলো। মনে মনে ভাবলাম যে এই লোকটা আবার শুরু করলো। তার কিছুক্ষণের মধ্যেই মনে পড়ল যে ভালোবাসতে হবে। হ্যাঁ, ভালোবাসতে হবে, কিন্তু একটু কম ভলিউমে ভালোবাসা যায় না? এত অতিরিক্ত ভলিউমেই ভালোবাসতে হবে? যাক, সে কথা। আবার আমি বাইবেল পড়া শুরু করলাম। আমরা দেখি ইফিসীয় 4 অধ্যায় 25 পদ। অতএব তোমরা যাহা মিথ্যা
তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক তখনই মা বলল, কাল রাত কটা পর্যন্ত মোবাইল ব্যবহার করেছিস? আমি বললাম, এই একটু, বেশি রাত পর্যন্ত নয়। তখন মাথায় একটা কথাই চলছে যে সত্য বলবো না নিজেকে বাঁচাবো। এইভাবে আধ ঘন্টা কেটে গেল। তখন বুঝলাম যে বাইবেল পড়া সহজ, কিন্তু সেটা মেনে চলা সহজ নয়, বরং চ্যালেঞ্জ। হ্যাঁ, বরং চ্যালেঞ্জ। তাই তো লেখা আছে যে বাক্য শুধু শুনলেই হবে না, কিন্তু পালন করতে হবে। আমরা দেখি যাকোব 1:22 আর বাক্যের কার্যকারী হও, আপনা দিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা লেখাই আছে। আমরা দেখি যাকোব 2:26। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। অর্থাৎ বাইবেল শুধু পড়ার জন্য নয়, কিন্তু জীবনে মানার জন্য। কেননা বাইবেলে আছে খ্রিস্টের শিক্ষা, আর যে কেউ খ্রিস্টের শিক্ষার মধ্যে থাকবে, একমাত্র ঈশ্বর তার সঙ্গেই থাকবেন, যেমন লেখা আছে। আমরা দেখি 2 যোহন 1:9। যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। হালেলুয়া। তাই আমাদের ধৈর্য রাখতে হবে, তাও আবার বিশ্বাসপূর্বক ঈশ্বরের প্রতিটা বাক্যের উপরে। ভালোবাসতে শিখতে হবে, তাও আবার নিঃস্বার্থ রূপে, যেমন প্রভু যিশু মানব জাতিকে শিখিয়ে গেছেন। সত্যি কথা বলতে হবে, তবেই আমরা সত্যের পথে চলতে পারবো। কেননা প্রভুই পথ, সত্য ও জীবন। হালেলুয়া। তাই আমাদের প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হবে। প্রার্থনায় এই সব সমস্যাগুলো ঈশ্বরকে জানাতে হবে। তাহলে প্রভু যিশুর শক্তিশালী নামে একদিন সমস্তই সম্ভব হবে। কেননা লেখা আছে, আমরা দেখি লুক 18:27। তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য, তাহা ঈশ্বরের সাধ্য। আশা করি পরিষ্কার। কিন্তু এত কিছু শুনেও, এত কিছু বুঝেও যদি আমরা কালকে ভোরবেলা বারবার ঘড়ির অ্যালার্ম বন্ধ করে থাকি, এই ভেবে যে একটু পরে উঠব, তাহলে জেনে রাখুন আপনি বাধ্য নন। আপনার জন্য এই পথ নয়। কেননা এই পথে আছে বাধ্যতা, বিশ্বাস ও ধৈর্য। হালেলুয়া। আশা করি যারা বোঝার, তারা বুঝতে পেরেছেন যে এই গল্পের মাধ্যমে আমি ঠিক কী বলতে চাইছি। এইবারে আসি প্রার্থনায়। প্রার্থনা শুরু করলাম, কিন্তু মন গেল অন্যদিকে। হ্যাঁ, এটাই সত্যি। আমি ভাবলাম আজ থেকে নিয়ম করে রোজ প্রার্থনা করব, কিন্তু 2 মিনিটের মধ্যেই মনটা অন্যদিকে চলে গেল। চোখ বন্ধ ও মন শান্ত নিয়ে প্রার্থনায় বসে বসে ভাবতে লাগলাম যে আজ কি রান্না হবে, আজ কি খাবো। হঠাৎ মনে পড়ে গেল, আমরা দেখি মথি 6:6। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ লেখা আছে, দরজা বন্ধ করো, হৃদয় দিয়ে
এক জায়গায় বসে প্রার্থনা করো। কিন্তু আমি ঘরে বসে থাকলেও সেই মুহূর্তে আমার মনটা গোপনে ঘুরে বেড়াচ্ছিল। তবু আমি বলে উঠলাম যে, হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। কিন্তু হঠাৎ একটা আওয়াজ হতেই আমার মনে হলো মোবাইলে নোটিফিকেশন এসেছে। দেখতে গেলাম কি মেসেজ এসেছে। তখনই মনে পড়ল, আমরা দেখি ফিলিপিও 4:6 কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আচ্ছা, ঠিক আছে, এই ভেবে আবার প্রার্থনা শুরু করলাম, কিন্তু মনটা মানছে না। নানা চিন্তা ভাবনা সেই সময় আমাকে ঘিরে রেখেছে। শেষে বুঝলাম যে প্রার্থনা শুধু মুখের কথা নয়, প্রার্থনা স্থির মনে করতে হয়। তাই বারবার চেষ্টা করতে হবে। প্রার্থনায় পিতা ঈশ্বরকে আমার সমস্যার কথা বলতে হবে, কেননা তিনিই পারবেন আমাকে এই সমস্যা থেকে বের করতে। আমরা দেখি প্রথম থিসলনিকীয় 5:16-22। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আত্মাকে নির্বাণ করিও না, ভাববাণী তুচ্ছ করিও না, সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। হালেলুয়া। তাই কাল থেকে আবার চেষ্টা করব, বাইবেল পড়ার সময় ও প্রার্থনা করার সময় নিজের কাজকর্ম চিন্তাধারা বন্ধ রাখব আর নিজের ফোনটা সাইলেন্ট রাখব। আজকের এই শিক্ষাটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে শোনার সুযোগ করে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে ও জ্ঞানে বর্ধিষ্ণু করুন। আমেন। এখন ও অনন্তকাল পর্যন্ত সেই সর্বশক্তিমান ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর শিক্ষা আমাদের প্রদান করার জন্য। তুমি প্রত্যেককে শক্তি, বুদ্ধি ও জ্ঞান দাও, যেন তারা তোমার একটা বাক্যকে গ্রাহ্য করে তা পালন করে ফলবান হতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।